মাঝে মাঝে ঘুরতে গেলে শরীর এবং মন দুটিই ভালো থাকে। তাই বাচ্চাদের নিয়ে সময় করে মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে ঘুরতে চলে আসছি কেরানীগঞ্জ। 50 টাকা করে জনপ্রতি টিকিট কেটে নিলাম। একসময় কিন্তু এই পার্কের টিকিট ফ্রি ছিল। আমরা কোথায় চলে আসছি অবশ্যই বলে দিচ্ছি। এটা হচ্ছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্ক। পার্কটা খুবই সুন্দর। একসময় কিন্তু ফ্রি ছিল, এখন এন্ট্রি ফ্রি 50 টাকা করে। আর ঢুকতেই হচ্ছে এরকম প্লেস পাবেন, উপরে উঠে দেখতে পারবেন। আর এই পাশে হচ্ছে ইনডোর গেম আছে। ওই পাশ দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। এই পাশে আরেকটা গেট আছে এবং ছড়িয়ে ছিটিয়ে জায়গাটা হচ্ছে অনেক বড়। আমার চ্যানেলে কিন্তু এই শরীফ পার্কের অনেক ভিডিও আছে। আমি যত পার্কে গিয়েছি কেরানীগঞ্জে এটা সবচাইতে বেশি। পার্কটা অবশ্যই ভালো, সে কারণে বারবার যাওয়া হয়। আর এখন যেহেতু শীতকাল খুব ভালো লাগছে, এইভাবে হচ্ছে ফুলের সারি সারি করে গেট করা হয়েছে। এই পাশে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার লেখা। আর ওই পাশে সুইমিং পুল আছে। জনপ্রতি 200 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে, কিছু গাইডলাইন দেওয়া আছে। আর এই পাশে মাধবীলতা রেস্টুরেন্ট আছে, এর সামনেই হচ্ছে ঝর্ণা। আর এই পাশটা দেখতে খুবই সুন্দর লাগে। আপনারাও কিন্তু বাচ্চাদের নিয়ে চলে আসতে পারেন এই পার্কে। এটা খুবই খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই পাশে ছবি তোলার জন্য ব্যবস্থা করা আছে। আর এই পার্কে কিন্তু অনেক রাইড হয়েছে, যেটা আগে ছিল না। আর দেখতেই পাচ্ছেন বাটারফ্লাই, এটা পুরোটা হচ্ছে ফ্লাওয়ার টপ দিয়ে এভাবে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর লাগে ফ্লাওয়ারগুলো। অনেক বেশি কালারফুল হওয়াতে কিন্তু দেখতে দারুণ লাগে, একদম চোখ জুড়িয়ে যায়। এই পাশে আছে রং বেরং কালেকশন। এখানে অনেক রকমের জিনিস পাবেন নিচতলায়। উপরে হচ্ছে জুতা এবং টি শার্ট বিভিন্ন আইটেম ওঠানো হয়েছে নতুন করে, আগে ছিল না। এই যে এখান থেকে রাইড শুরু, অনেক রকমের রাইড আছে যেগুলো আগে ছিল না। মূলত এখানে রাইডগুলো হচ্ছে 80 টাকা বেশিরভাগ রাইড। আর কি কি আরও প্রাইস আছে সেগুলো পরে জানিয়ে দিচ্ছি। আর এখনও কিন্তু এর কাজ চলছে, আরও কিছু তৈরি করা হবে। মানে এর পার্কের কাজটা হচ্ছে ধীরে সুস্থে আস্তে আস্তে তৈরি করা হচ্ছে। এই তো বাম্পার কার, এটার প্রাইস হচ্ছে 150 টাকা টিকিট জনপ্রতি। বাচ্চাদের খুবই পছন্দের একটা খেলা। আমি আস্তে আস্তে সবগুলো রাইড ঘুরে ঘুরে দেখছি। আর এই পার্কটাতে সন্ধ্যার পর কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে অনেক বড় রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন বাচ্চাদের নিয়ে। এটা হচ্ছে অক্টোপাস। আর এই ট্রেনটাও কিন্তু বেশ ভালো লাগছিল। পাশ দিয়ে হচ্ছে পানির লাইন আর এ পাশ দিয়ে ট্রেন চলছে, দেখতেই কিন্তু ভালো লাগছে। এই রাইডের প্রাইসও হচ্ছে 80 টাকা করে জনপ্রতি। এই যে আরেকটা রাইড, এটার প্রাইসও 80 টাকা করে। সুপার কার, এই যে এটার প্রাইসও কিন্তু 80 টাকা। এখানে যে ছোট ছোট রাইডগুলো আছে বাচ্চাদের, সবগুলোর প্রাইসই মোটামুটি 80 টাকা করে। এই যে ডলফিন, এটার প্রাইসও 80 টাকা। আর এই যে একটা রাইড, এটা দেখে কিন্তু খুবই ভয় লাগছে। যাদের খুব বেশি সাহস আছে এবং ভালো লাগে বিভিন্ন এই ধরনের রাইড করতে, তারা এটাতে উঠতে পারেন। আর এই যে এখানে কাজ চলছে, এখানে কি হবে এখনো জানি না, কাজ বাকি। এই পাশে হচ্ছে ছোট্ট একটা রেস্তোরাঁ ছিল। আর এই যে ভূতের বাড়ি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। এইখানে জনপ্রতি টিকিট হচ্ছে 200 টাকা করে ভিতরে প্রবেশ মূল্য। খুবই ভালো লাগছিল। আর এই তো অবশেষে আমার ছেলে এই কারে উঠলো। 2 মিনিটের মতো হচ্ছে সময় থাকে, 150 টাকা টিকিট। এখন হচ্ছে এই রাইড শেষ করে আমরা চলে যাব কিছু খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন রাতের বেলা কিন্তু খুব ভালো লাগে। আর ওদের কিন্তু পুরো রেস্টুরেন্ট জুড়েই কিন্তু অনেক জায়গায় বসার ব্যবস্থা আছে, ভিতরেও বসতে পারবেন, বাহিরেও বসতে পারবেন। আর খাবার প্রাইস আগের চেয়ে মনে হয় কিছুটা বাড়ানো হয়েছে এবং খাবারের মান সেই তুলনায় ভালোই, প্রাইসটা একটু বেশি। আর খাবারের ভেরিয়েশন আগের চাইতে অনেক বেশি বাড়ানো হয়েছে। অনেক ধরনের খাবার পেয়ে যাবেন আপনারা। আর এ হচ্ছে ভিতরে ইন্টেরিয়র। আমরা এই পাশটাতেই বেশি বসা হয়।
আর এই তো ওদের খাবার, মানে প্রাইসটা একটু বেশি কিন্তু খাবারের মান ভালো, আপনারা যে কিছুই খেতে পারেন। এখন হচ্ছে ঘোরাফেরা শেষ, বিদায় নেওয়ার পালা। রাতের দৃশ্য কিন্তু অনেক বেশি ভালো লাগে। অবশ্যই সন্ধ্যার পর আসবেন, তাহলে রাতের ভিউটা পাবেন। এখানে একদমই নিরাপদ, মেন রোডের পাশে, কোনো সমস্যা হবে না। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।